Hello everyone, this is me, Jihadi from Jihadi Coffeewala. চলছে কি বারিস্টা ট্রেনিং? না ভাই, আজকে আপনাদেরকে আমি একটা কফি বানিয়ে খাবো আমরা, বাট আপনি দেখবেন সেটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। আচ্ছা, এই যে ফ্রেঞ্চ প্রেস মেকারের সাহায্যে আমি কফি বানাবো, এই ফ্রেঞ্চ প্রেসটা শুধু কফি মানে এরকম না, যারা বিগিনার বারিস্টা রয়েছেন বাসায় বসে যদি আপনি মিল্ক প্র্যাকটিস করতে চান, লাইক মিল্ক ফোমিং করতে চান, ফ্রোথিং করতে চান, আপনি চাইলে এইভাবে ফ্রোথিং করতে পারবেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আপনি চা বানিয়ে খেতে পারবেন, ব্ল্যাক কফি বানিয়ে খেতে পারবেন, ইভেন আপনি চাইলে যে কোনো কিছু ছাকার ক্ষেত্রে কিন্তু এই ফ্রেঞ্চ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফ্রেঞ্চ প্রেস আমি আজকে থেকে অনেক বছর আগ থেকেই ব্যবহার করতেছি। আপনিও চাইলে এই ফ্রেঞ্চ প্রেস ইজিলি ব্যবহার করতে পারেন, এবং এটা ব্যবহার করার জন্য আপনাকে বিডি কফি লাভার্স যাদের পেজটা রয়েছে তাদেরকে আপনি জাস্ট নক করলে হবে, বিডি কফি লাভার্সের কাছ থেকে নিতে পারবেন। খুবই সাশ্রয়ী এবং পোর্টেবল। দেখেন আমি নেপালে কিন্তু নিয়ে এসেছি। সো আমরা কথা বেশি না বানিয়ে আমরা এখন কফির জন্য প্রস্তুতি নেই। আমাদের দরকার একটা ম্যানুয়াল গ্রাইন্ডার, হ্যান্ড গ্রাইন্ডার। এটাও আপনি বিডি কফি লাভার্স থেকে পেয়ে যাবেন, বা অন্য গ্রাইন্ডারও তাদের কাছে রয়েছে। সো আমরা অ্যারাউন্ড 15 গ্রামের মতো কফি নিয়ে নিলাম। আর ফ্রেঞ্চ প্রেসের গ্রাইন্ড সাইজটা আমি এটা একটু ক্রোসার রাখবো, যেটা আমি মিডিয়াম কোর্স রাখলাম। দেন আই এম কোর্সিং। এই ফাঁকে যেটা করবো, আমাদের পানিটা কিন্তু গরম করতে হবে, যেহেতু আমাদের এখানে ওকে পানিটা একটু গরম করতে হবে। সো তার জন্য আমাদের গ্রসনেক কেটলিতে আমরা পানিটা নিয়ে নিচ্ছি। এই পানিটা হচ্ছে এই পানি, নদীর পানিটা আমরা পিউরিফাই করে দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, না পানি দেওয়া হয়ে গেছে। দেন আমরা পোর্টেবল একটা স্টপ ব্যবহার করব। আর যারা বিশেষ করে বারিস্টা ট্রেনিং নিতে চান, দে ক্যান জয়েন উইথ আস। যে কোনো সময় আপনি চাইলে বারিস্টা ট্রেনিং কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন, বিকজ আমাদের প্রতিষ্ঠান সব সময় চালু থাকে। সো আমরা গ্যাসটা চালু করেছি। এখন দেখার পালা যে আমাদের হ্যাঁ আগুন জ্বলে গেছে, বাট আগুন যদি দেখা যাচ্ছে না, বাট আই ক্যান ফিল যে আগুন এখানে গরম হচ্ছে। সো আমরা পানি দিয়ে দিলাম। এই ফাঁকে আমরা গুঁড়া করছি। সো এরকম যে একটা পজিশন, যেখানে আরও টুরিস্টরা কিন্তু এখানে রয়েছে, দে আর এনজয়িং দ্য ভিউ। সো বিদেশে আসলে এইভাবে কফি বানিয়ে খাওয়া এটা অন্যরকম অনুভূতি। আর চারিদিকে প্রচণ্ড রকমের পাহাড় এবং এত সুন্দর প্রাকৃতিক এনভায়রনমেন্ট, আপনার খুব ভালো লাগবে। সো ফ্রেঞ্চ প্রেসের মেকিং রেশিও আমরা যেভাবে বানাবো 1:12 বানালে সবচেয়ে ভালো হয়। বাট আপনি যখন নিজে কফি বানিয়ে খাবেন, তার জন্য কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অ্যাজ ইউজুয়াল ড্রিপ কফি বা ব্ল্যাক কফিগুলো মানুষ হচ্ছে যে আপনার 1:15 বা 12 খায়। সো আমাদের ও পানি পানি অলরেডি 80 ডিগ্রি গরম হয়ে গেছে। সো আমরা মূলত নুডলসের কফি খাবো। পজও রাখতে পারো চলে মাঝে মাঝে। তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, এই বুকে খুঁজে পায় প্রাণটা, তুমি আমার জানের জানটা। হ্যাঁ, if you miss the train I want, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. Lord, I am on, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four. Almost we are done to grind our coffee bean, যেটা কিনা ম্যানুয়াল হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আমি বানিয়েছি। এখন আমরা চমৎকার একটা ব্ল্যাক কফি বানাবো, কারণ অনেকটুকু পর আমরা হেঁটে এসেছি। সো রেডি হয়ে গেল। আমরা এখন ইটস রিয়েলি হট। সো আমরা এটাকে বন্ধ করলাম অ্যাট ফার্স্ট। না, আরও গরম করতে হবে। ও সাগর, সো হট।
হ্যাঁ, মানে এটা পানি বেশি দেওয়াতে 50 ডিগ্রি গরম হয়েছে, বুঝছো? সো এটা গরম হোক আরেকটু। এই ফাঁকে আমরা গ্রাইন্ডারের সাহায্যে আমরা যেটা করতে পারি, কফির গুঁড়োটা আমরা এই যে বিডি কফি লাভার্স থেকে কিনা ফ্রেঞ্চ প্রেসের মধ্যে দিয়ে দিলাম। গ্রাইন্ড সাইজটা একটু আমি মোটা করে নিলাম, কারণ যেহেতু এটা কোনো মেশিন ছাড়া একদম হ্যান্ড মেশিন দিয়ে বানানো হবে। সো এখানে থাকুক। এই ফাঁকে পানিটা আমাদের আরেকটু গরম হওয়া দরকার। সো পানি আমাদের 60 ডিগ্রি অ্যারাউন্ড গরম হয়েছে। সো আমাদের আরেকটু গরম দরকার। আমাদের গ্রাইন্ডার আমরা আমাদের ব্যাগে রাখি। এরপর আমরা এসপ্রেসো বানিয়ে খাবো, লাটে বানিয়ে খাবো, সব কিছুর ব্যবস্থা আমাদের কাছে রয়েছে, কোনো অসুবিধা নেই। সো আমরা যদি চাই, পানি গরম হচ্ছে। ও আমরা যা ব্যবহার করছি আজকে নর্থ এন্ডের এসপ্রেসো রোস্ট কফি বিন, যেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে নিতে পারবেন। সো এটা বাংলাদেশের মধ্যে সেরা একটা কফি বিন আপনি বলতে পারেন। আমরা এমনভাবে র্যাপ করব যেন কোনো হাওয়া বাতাস কফির ভিতরে না ঢুকে। পানির তাপমাত্রা যদি 90 ডিগ্রি অ্যারাউন্ড হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। 60 ডিগ্রি হয়েছে ওয়াটার টেম্পারেচার, এই মুহূর্তে আমাদের 60 ডিগ্রি মতো হয়েছে। আমাদের 92, 95 বা 92 এরকম রাখলে ব্ল্যাক কফিগুলা পারফেক্ট স্বাদের হয় আর কি। সো ফ্রেঞ্চ প্রেস হচ্ছে মেনলি তাদের জন্য যারা মিল্ক কফি খায় না, ব্ল্যাক কফি ট্রাই করতে চায় তাদের জন্য। এরপর আমরা নুডলস খাবো। নুডলস 65 ডিগ্রি টেম্পারেচার। সো কফির সাথে আর নুডলস। সো এখানকার আশেপাশে খাবারের দোকান খুব একটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা এখানেই এইভাবে খাওয়ার প্ল্যানটা করছি। আমাদের আর দরকার কি, যারা ট্রেকিং করার চিন্তা ভাবনা করতেছেন, বি কেয়ারফুল। হাঁটার অভ্যাস খুব ইম্পর্টেন্ট এবং খুবই উঁচু নিচু জায়গা। যখন উঁচুতে উঠবেন অনেক কষ্ট, যখন নিচুতে নামবেন তখনও কষ্ট। সো ইউ নিড টু প্র্যাকটিস মোর। আমাদের পানি তাপমাত্রা আরও লাগবে। বেবি আই এম ড্রিঙ্কিং, বেবি আই এম ড্রিঙ্কিং কফি অল টাইম, ব্ল্যাক কফি অর মিল্ক কফি। ও হো 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 হো। আমাদের আর কিছু লাগতেছে এখানে? সো যারা বিশেষ করে বারিস্তা ট্রেনিং নিতে চান, বারিস্তা ট্রেনিং নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায়? জিহাদি কফিরাতে। সো আমাদের লোকেশনটা হচ্ছে BAF শাহিন কলেজ, ঢাকা জাহাঙ্গীর গেট। আর আমাদের কফি শপের ঠিকানা হচ্ছে আপনার শাহিনবাগ পানির পাম্পের পিছনে, বাসা নাম্বার 464। সো আপনি যদি অ্যাজ এ বারিস্তা হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান, কফি বানানো শিখতে চান, বারিস্তা হয়ে দেশ কিংবা বিদেশের মাটিতে যেতে চান, অফকোর্স ইউ আর ওয়েলকাম। আপনি দেখুন, শুনুন, বুঝুন, দেন আপনি আমাদের কাছে ট্রেনিং করেন যদি আপনার কাছে ভালো লাগে। আর দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে আপনার ইয়ের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা। সো পানির তাপমাত্রা হচ্ছে এই মুহূর্তে 80 ডিগ্রি, 90 ডিগ্রি হলেই হয়ে যাবে। পানি আমরা বেশি নিয়েছি কিন্তু ছোটো গ্যাসের চুলা, 80 ডিগ্রি হয়ে গেছে। ধরার জন্য কিছু লাগবে। ওফ নাইস, সব কিছুই পাওয়া যায়। আমরা কফিটা খেয়ে ফেলি, এই ফাঁকে নুডলসের জন্য পানি আরেকটু গরম হোক, সমস্যা নেই। সো নুডলস যেহেতু বয়েল করতে হবে। বিসমিল্লাহ। সো আমরা প্রথমে অল্প একটু ফ্রেঞ্চ প্রেসে পানি দিচ্ছি। দেখেন খুব স্লোলি দিবেন যেন কফির ফ্লেভারটা খুব ভালোভাবে একটু আপনার অ্যাডজাস্ট হয়। একটু পানি দিয়ে আপনি যেটা করব, নুডলসের জন্য আরেকটু লাগবে তো? শিওর? একটু মিক্স করে নিচ্ছি, একটু মিক্স করে, স্পুন থাকলে ভালো, যেহেতু যেটা আছে সেটা দিয়ে করলাম। এবার হচ্ছে আরেকটু পানি দিয়ে আমরা ফিল করে দিই। সো ব্ল্যাক কফি খেলে যে কী পরিমাণ হেলথ বেনিফিট আছে আপনারা অনেক। চুলা বন্ধ করবো।
ওকে, এই যে কফি আমরা এখানে 2 মিনিট রেডি করছি। কফি ফ্লেভার দেন মানে ব্লুমিং হচ্ছে, সো আমরা 2 মিনিট ওয়েট করি। লেটস চেক 2 মিনিট। এইভাবে থাক, এইভাবে থাক। আর পানি আরেক দিয়ে দিচ্ছি নুডলসের জন্য। কফি অ্যান্ড স্ন্যাক্স। সো আমরা গরম পানিটা নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। রাইট, মশলা দিয়ে দিচ্ছি এখন। সবটা দিয়ে দিব। লবণ বেশি হবে না তো? ও নাইস। আর চাটনি দিয়ে দিব। ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, এই বুকে খুঁজে পাই প্রাণটা, তুমি আমার জানের জানটা। সো কফি কাপ ইজ রেডি। এখন আমরা একটু প্রেস করে ধরে রাখবো, স্লোলি নিচের দিকে গ্রাউন্ডে প্রেস করবো, গ্রাউন্ডে। এখন আমি আবার ওয়েট করবো 1 মিনিট। টোটাল ফ্রেঞ্চ প্রেসের প্রসেসিংটা আমরা 4 মিনিটে শেষ করতে চাচ্ছি। চুলা বন্ধ। আর হচ্ছে আপনার এই খুব কেয়ারফুলি উঠাতে হবে। এই যে দেখেন একদম অথেন্টিক ব্ল্যাক কফি আমি 1 মিনিটের মধ্যে রেডি করে ফেলতেছি। মেকিং রেশিও 1:12 ইজ দ্য মোটামুটি ইউজুয়ালি মানুষ ব্যবহার করে, বাট আপনি চাইলে কম বেশি করতে পারেন। আপনি যদি মোর স্ট্রং কিছু চান সেই ক্ষেত্রে আপনি চাইলে 1:10 1:8ও বানাতে পারেন, নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট আমি যখন খাওয়াবো নো রুলস। কফি শপে যখন যাবেন, যদি কফি শপে থাকে এই কফিটা, সেখানে একটা নিয়ম থাকবে, সো সেই নিয়ম অনুযায়ী চলবে। সো গাইজ রেডি হয়ে গেল ব্ল্যাক কফি ফ্রেঞ্চ প্রেস থেকে। আমরা এখন এটাকে সার্ভ করছি। মেবি আমাদের একটু ভুল হয়েছে। ইয়েস, ট্র্যাকিংয়ে কফি খাওয়ার ফিলটা মেবি অন্যরকম। ওকে, আরেকটা কাপ। ওকে, feel the nature and enjoy the black coffee. Ha 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 ha. Thanks for watching me. Stay with me. Thank you guys. আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর জিহাদি কফিওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ।